করবে, কারণ আমার বিটাগোর সাথে অবৈধ সম্পর্ক আছে। সেই ছেলেটার নাম হলো আকাশ। এই ছেলেটা ধরে নিয়ে আসেন আপনারা সব। এবার বেরিয়ে এলো গোপন সেই খবর। পরকীয়া প্রেমিক আকাশের সাথে মিলে হামিদা তার বোন আসিয়াকে হত্যা করেছে। 6 দিনের শুনানি শেষে চিৎকার করে এই কথা জানায় হামিদার শ্বশুর হিটু শেখ ও হামিদার স্বামী সজীব। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। হঠাৎ করেই আসিয়া হত্যার মোড় ঘুরে গেছে। এবার জানা গেল হামিদার এক পরকীয়া প্রেমিক আছে, তার নাম আকাশ। মাঝে মধ্যে হামিদার সাথে দেখা করতে তাদের বাসায় আসতো এই পরকীয়া প্রেমিক আকাশ। সেদিন রাতেও পরকীয়া প্রেমিক আকাশকে ঘরে ঢুকান হামিদা। আসিয়ার সাথে যা ঘটেছে সবকিছুর জন্যই দায়ী আকাশ হামিদা দুজনেই। এবার এমনই এক অবাক করা কথা বলেছেন হিটু শেখ। 6 দিনের মতো শুনানি শেষে চিৎকার করে হামিদার প্রেমিক আকাশকে ধরার দাবি করেছেন হামিদার শ্বশুর হিটু শেখ। তার স্বামী সজীব শেখও এই একই কথা জানায়। আজও তারা নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন। শুনানি শেষে প্রতিদিনই নিজেদেরকে নির্দোষ দাবি করে আসছেন হিটু শেখ ও তার ছেলে সজীব শেখ। প্রতিদিনই হিটু ও তার ছেলে সজীব চিৎকার চেঁচামেচি করে বলে হামিদাই সব কিছু জানে, সে এই হত্যার আসল রহস্য বলতে পারবে, তাকে ধরলে রিমান্ডে নিলে সবকিছুই বেরিয়ে আসবে। তবে হঠাৎ করেই হামিদার প্রেমিক আকাশের কথা বলে সবাইকে অবাক করে দিয়েছেন হিটু শেখ। তিনি দাবি করেছেন ঘটনার দিন তারা বাপ ছেলে কেউই বাসায় ছিলেন না। হামিদাই সবকিছু জানে, হামিদাই সেই রাতে তার প্রেমিক আকাশকে ঘরে ঢুকিয়েছিল। আসিয়ার সাথে যা কিছু ঘটেছে সবকিছুর জন্য হামিদা ও তার পরকীয়ার প্রেমিক আকাশই দায়ী। যদিও এর আগে 164 ধারা জবানবন্দিতে সব দায় স্বীকার করে নিয়েছিলেন হিটু শেখ। তাছাড়া ডিএনএ রিপোর্টেও তিনি দোষী প্রমাণিত হয়েছেন। যাই হোক, দিন দিন ফাঁসির দড়ি কাছে ডাকছে হিটুকে। তিনি জানেন আর রক্ষা তিনি পাবেন না, তাই প্রতিদিনই নিজেকে নির্দোষ দাবি করতে নতুন নতুন গল্প সাজাচ্ছেন এই হিটু শেখ। ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়, হামিদার কি কোনো পরকীয়া প্রেমিক আছে? আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে জানান আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন।